নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা একটুখানি চা খেয়ে নিয়ে একদম আগে রান্নাটা করে নিচ্ছি। তার কারণ আজকে কিন্তু নাস্তা আর লাঞ্চ দুটোতেই রুটি বানাচ্ছি। যে পরিমাণে গরম পড়েছে, এখন বাজছে ঘড়িতে সকাল 7টা, আর এতটা পরিমাণে গরম করছে মনে হচ্ছে যেন দুপুর হয়তো 2-3টে বাজছে। রোদের তাপমাত্রাটা এত বেশি, আবার এই এতগুলো রুটি করব, সেই জন্য কিন্তু চা খেয়ে একটুও দেরি না করে আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। রুটিটা তো এদিকে বানিয়ে নিচ্ছি, আর সবজিটা কিন্তু অলরেডি বেনে গেছে। আজকে বানালাম একটু গোটা মুগ ডালের তরকা। মোটামুটি এইটা দিয়েই নাস্তাটা কমপ্লিট হবে, আর হাজব্যান্ডকে একটুখানি দিয়ে দেবো ডিউটিতে। তারপরে আমরা দুপুরবেলা একটুখানি আমলেটের মতো ফ্রাই করে কিছু একটা বানিয়ে খেয়ে নেব। এইদিকে তো আমি রান্না বান্নার কাজে ব্যস্ত, আর ওইদিকে আমার হাজব্যান্ডের কাজ দেখুন। পুরো রুমটাকে একদম এদিকে ওদিকে এলোমেলো করে রেখে দিয়েছে। অবশ্য দোষটাকে ওকে দিলেও চলবে না, তার কারণ ওই সাইডটা এখন যেখানটায় কুলারটা আছে ওইখানেতে এই আলমারিটা ছিল। ওই আলমারির পিছনের দিকে যে তেঁতুলের বিছেগুলো বলে না, ওই বিছে একটা প্রচণ্ড বড় পরিমাণে ঢুকে গেছিলো। ওইটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না, সেই জন্য ওটাকে টেনে নিয়ে এসে বিছেটাকে আগে বাইরে ফেলে দিয়ে তারপরেতে আমি বললাম এক কাজ করো, কুলারটাতে কিন্তু জল ভরতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। কুলারটাকে এই সাইডে রেখে আর যেই সাইডে কুলারটা ছিল ওই সাইডে ওই আলমারিটাকে সেট করো। মোটামুটি ও সেট করে দিয়ে অলরেডি টাইম মতো ডিউটি বেরিয়ে গেছে। তারপরেতে আমি কি করছি বলুন তো, এইখানেতে না কিছুটা গাছ লাগিয়ে নিচ্ছি। এই গাছগুলো, এই টবটাতে কিন্তু আমি একটা গাছ লাগিয়েছিলাম বেল টাইপের। ওই গাছগুলো দেখলাম ঠিক মতো গ্রোথ করছে না এই প্রচণ্ড পরিমাণে গরমের কারণে, সেই জন্য চেঞ্জ করে এই যে স্নেক প্ল্যান্টগুলোকে লাগিয়ে দিলাম। আর এইটাতে স্নেক প্ল্যান্ট যেটা ছিল সেটা কিন্তু এতটাই ঘন হয়ে গেছিলো, তো ভেবে দেখলাম এই টবটা হয়তো ফেটে যেতে পারে, সেই জন্য ওইটাকে অন্য একটা বড় জায়গাতে বসিয়ে দিয়ে এতে আবারও অল্প একটুখানি স্নেক প্ল্যান্ট নিয়ে বসিয়ে দিলাম। এই স্নেক প্ল্যান্টগুলো কিন্তু যখন একটু ভরে যায় তখন দেখবেন দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি ওই কাজটুকু কমপ্লিট করে এরই মধ্যে কিন্তু আমি রান্নাটা করার পরে স্নানটাও সেরে নিয়েছিলাম। এত পরিমাণে গরম করছিল, আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে 15টা-16টা রুটি করার পরেতে কি হালটা হয়েছিল বুঝতেই পারছেন। পুরো আমার সালোয়ারটা ভিজে গেছিলো, সেই জন্য মনে মনে একটা ঘেন্না বোধ হচ্ছিল, তাই একবারে স্নানটা সেরে নিয়েছি। তারপরে সারাদিনে এখন টুকটুক করে কত কাজ হবে, কাজের পরে তো স্নানটাই গরমের দিনে কোনো কথাই নাই, যখন ইচ্ছা যাচ্ছে তখনই যে দুমুখ জল ঢেলে চলে আসছি। তো যাই হোক, মোটামুটি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে মিলে দিয়ে এই পিছনের দিকটা একটুখানি ধুয়ে দিচ্ছি। চলুন, মোটামুটি বাইরের কাজ তো কমপ্লিট করতে পারলাম, এখনও কিন্তু ভিতরটা এলোমেলো হয়ে আছে। হাজব্যান্ড মোটামুটি যে আলমারিগুলো সেগুলো খালি জায়গা মতো সেট করে দিয়েছে, এখনও কিন্তু বাগানো গোছানো সাজানো গোছানোর পালা বাকি আছে। তো যাই হোক, এখানেতে মোটামুটি একটুখানি গুছিয়ে নিচ্ছি, আর যে গাছগুলো লাগালাম সেগুলোকে একটু জায়গা মতো করে লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন স্নেক প্ল্যান্টটা, এটাও কিন্তু প্রায় ভরা ভরা হয়ে গেছে। এটাকেও পরে সময় বুঝে অন্য একটা বড় দেখে টবেতে লাগিয়ে দেব। তারপরেতে সোজা চলে আসলাম একটুখানি ওয়ালটাকে ডাস্টিং করে নেব। তার কারণ এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগানো হয়েছিল, যেই থেকে লাগানো হয়েছিল তারপর থেকে কিন্তু একদিনও পরিষ্কার করা হয়নি। আজকে মোটামুটি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম একটু হালকা ধুলোর স্পট পড়েছে,
তো যাই হোক, মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার জায়গার জিনিসটা জায়গা মতো রেখে দিলাম। তারপরে এই তো এখানে যেহেতু টাইলসটা লাগানো আছে না, টাইলসের ওপরে বেশ একটুখানি জায়গা রয়েছে খাঁজ হয়ে, তো সেই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছিল। সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তারপরেতে মোটামুটি টাইলসটাকেও একটু হাত দিয়ে ভালো করে ওই ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যেহেতু সাদা রঙের টাইলস, তারপরেতে আমার শ্বেতামা তো যেখানে সেখানে দাগ করেই দেয়, সেই জন্য কিন্তু একটুখানি হালকা হাতে ওই সপ্তাহে একদিন যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। তো যাই হোক, মোটামুটি এই কাজটা কমপ্লিট করে তারপরে বিছানাটাকেও টান টান করে গুছিয়ে নেব। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি কোথাও একটুখানি বেশি করে মনকে জয় করতে পারি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যদি আপনাদের ইচ্ছা যায় তাহলে কিন্তু আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। মোটামুটি দেখলেন বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম। এই যে টেবিল ফ্যানটা আনা হয়েছিল, সরি টেবিল ফ্যান না, এটা স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যানটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু প্রতিদিন ওপরে নিচে করা হয়, মানে রাত্রেবেলা ছাদে শুতে গেলে ওইটাকে নিয়ে যাওয়া হয়, আবার কিন্তু সকালবেলা নিচে নিয়ে চলে আসি। যেহেতু এখন নতুন, দেখবেন যে কোনো জিনিস নতুন নতুনের কিন্তু কদরটা বেশি বেশি হয়, তাই না? তারপরে যখন দেখবেন জিনিসটা একটুখানি পুরনো হয়ে যায় তখন তার দেখবেন খাতির যত্নটাও যেন একটুখানি কোথাও কমে যায়। তো যাই হোক, মোটামুটি এই দিকটা এবারে আলমারির মাথাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একদম তো এলো মেলো ওল ঢাল হয়ে গেছিলো সব কিছু। অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না গো, অত শেয়ার করতে গেলে অনেক কিন্তু ব্লগটা লম্বা হয়ে যাবে। তো সেই জন্য মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখলেন, এটা কিন্তু আগে উল্টো সাইডে লাগানো ছিল, মানে যেই সাইডে কুলারটা ছিল ওই সাইডে। আবার যেহেতু কুলারটা এই সাইডে এসে গেছে সেহেতু আবার ওয়াল হ্যাঙ্গিংটাকে এইভাবে কুলারের মাথার ওপরেই কিন্তু হ্যাঙ্গিং করে দিলাম। তারপরে সুন্দর করে কুলারটাকে পুছে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপরে এই তো সোজা চলে আসলাম ডাইনিং টেবিলটায়। আর আমি কাজ করছি, আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, আমার শ্বেতামা কিন্তু প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে। ওকে সামলাচ্ছি, ওকে বোঝাচ্ছি, তারপরেতে আবার কাজ করছি। কখনো কখনো বড় মেয়েকে বলছি ওকে সাইডে নিয়ে যে একটুখানি খেলা কর, কিন্তু ও আমার বড় মেয়ে আবার এতটা টিভি দেখতে ভালোবাসে, সব সময় খালি টিভি চালিয়ে দিয়ে বসে থাকবে। মোটামুটি ওর আর কোনো দিকে জ্ঞান থাকবে না। তবে আবার পড়ার কথাও কিন্তু বলতে হয় না, সময়ে কিন্তু ও নিজের পড়াটা নিজে আগে ঠিক করে নেয়, তারপরে ওই টিভি। মোটামুটি একটু আধটু ঘরের কাজ যদি করতে বলা হয় তো করলো, না হলে ওই টিভি। ও এমনকি মানে নিজের বোনটাকে নিয়ে যে একটুখানি খেলবো সেটা পর্যন্ত করতে চায় না। কখনো কখনো সত্যি কথা বলতে না প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আবার নিজেকে কন্ট্রোল করে নিই। এখন তো ছুটি পড়েছে, বাইরে তো কোথাও ঘুরতে যাচ্ছিই না, তো বাচ্চারাই বা কী করবে, যা করছে করুক, এই ভেবেই কিন্তু মনটাকে সান্ত্বনা দিয়ে দিই। আর দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু এইদিকে হাজব্যান্ড ওই যে প্রতিদিনের মতো প্যাটিস আর একটুখানি টোস্ট এনেছিল, সেইগুলোকে ডাব্বাতে গুছিয়ে নিলাম। আর মোটামুটি এবারে অনেক দিন পরে আনা হয়েছিল, তো একদম শেষ হয়ে গেছিলো। দুদিন তো বিস্কুট কিনে চা দিয়ে খেয়েছি, সেই জন্য দেখুন এই যে একটা বিস্কুট ডাব্বার মানে নিচেতে পড়েছিল, সেটাকেও কিন্তু ফেলে দেব না। ওই একটা বিস্কুটই এমন সময় হয় যে পাওয়া যায় না। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজটা একটু একটু করে দেখুন ঠিক সময়ের মধ্যে কিন্তু গোছানো বাগানো হয়ে গেল। এবারে টেবিলেতে হালকা একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ ওই যে টোস্ট বিস্কুটগুলো ভরছিলাম তার গুঁড়োগুলো পড়েছিল। তারপরে একটুখানি কলিং দিয়ে ভালো করে ক্লিন করে নেব। কলিং দিয়ে এই জন্য পরিষ্কার করতে হয়, তার কারণ আমার শ্বেতামা সব সময়তে এই চেয়ারে আর টেবিলের মধ্যেই থাকে, মানে সব সময়তে এখানে ওখানে হাত দেয়, আর সব সময় দেখবেন এটা ওটা বাচ্চারা খেতে থাকে।
থাকে। ওদের যাতে কোনো রকম জীবাণু পেটের মধ্যে না যায় সেই জন্য কিন্তু আমাদের মায়েদেরকে এইভাবে পরিষ্কার সাফ সাফাইটা বজায় রেখে চলতে হবে। তারপরেতে এই গরমের দিনে ফুড পয়জন হওয়ার ভয়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে থেকে যায়। আর যেহেতু আমার পিছনের দিকটা একটু ঠান্ডা সেই জন্য ওই দিকটা কিন্তু মাছির উৎপাতটাও বেশি। সেই জন্য অল্প হলেও গেটটাকে যখনই খুলি তখনই দেখব দুটো একটা মাছি ঢুকে যায়। সেই জন্যই করে কিন্তু আমাকে এই সমস্ত ক্লিনিংগুলো মাথায় রেখে করতে হয়, বাচ্চা বাড়িতে আছে ভেবে। তো যাই হোক, মোটামুটি এই দিকের কাজ তো কমপ্লিট করলাম, আর গেটটাকেও একটুখানি সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম। তারপরে সোজা কিচেন স্ল্যাবটাকেও একবার ভালো করে পুছে নিচ্ছি। যদিও রান্নাবান্না করার পরে একবার ভালো করে পুছে নিয়েছি, কিন্তু এই যে পুরো রুমটাকে সুন্দর করে ডাস্টিং করলাম, এই রুমটাকে সুন্দর করতে গিয়ে কিন্তু রান্নাঘরের স্ল্যাবের ওপরে কিন্তু অনেকটা পরিমাণে ডাস্ট জমা হয়েছিল। সেগুলোকেও সুন্দর করে আরেকবারও পুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এইভাবে পরিপাটি করে কাজ করলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। তারপরেতে একটুখানি যেহেতু রুমটা চেঞ্জ হয়েছে সেহেতু কিন্তু এইভাবে পরিষ্কার করার পর আর সাজানো গোছানো করার পরে রুমটা কতটা সুন্দর লাগছে আপনাদের সাথে তো শেয়ার করলামই। আর দূর থেকে এই যে ঝাড়ু লাগাচ্ছি, আর এর সাথে করে কিন্তু আমার পুরো রুমটা কীরকম লাগছে সাজানোর পরে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট রুমটা আপনাদের কেমন লাগলো সাজানোর পরে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আমার রুমে কিন্তু কোনো আহামরি দামি আসবাবপত্র বা দামি দামি কিছু জিনিস নেই। যতটুকু জিনিস আছে ততটুকু দিয়ে আমি আমার স্বাদ এবং সাধ্য মতো করে সুন্দর করে বাগিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ভগবান এত না দিক, যতটুকু দিয়েছে ততটুকুকে আমরা যদি সুন্দরভাবে রাখতে পারি তাহলে দেখবেন তিনিও খুশ হবেন, আমাদের কিন্তু আগে আগে আরও উন্নতি করতে সাহায্য করবেন। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করলাম। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।